পশ্চিমবঙ্গে এসআইআর এর নামে প্রহসন বন্ধ হোক, না হলে বিজেপির যারা দালালি করছেন তাদেরকে গাছে টাঙিয়ে উল্টো করে চামড়া তুলে বাংলার মানুষ বিদায় করবে। এসআইআর নিয়ে বিজেপির চামড়া তুলে নেবার নিদান দিলেন তৃণমূল নেতা, আর তা শুনে পাল্টা দিতে ছাড়েনি বিজেপি। একজনও বিজেপি কর্মীর গায়ে হাত পড়লে তৃণমূলের চামড়া তুলে নেওয়া হবে, পাল্টা আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির। সব মিলিয়ে ভোটের আগে তৃণমূল বিজেপির দ্বন্দ্ব এক প্রকার তুঙ্গে। ঘটনাটা মালদার মোথাবাড়ি এলাকার। বিজেপি নেতাদের গাছে টাঙিয়ে চামড়া তুলে নেবার হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের রাজ্য সাধারণ সম্পাদকের। এসআইআর এর হিয়ারিং এর ডাক পড়ায় এই মন্তব্য তৃণমূল নেতা টিঙ্কুর রহমান বিশ্বাসের। পাল্টা একজন বিজেপি কর্মীর গায়ে হাত পড়লে তৃণমূলের চামড়া তুলে দেওয়া হবে বলে হুঁশিয়ারি বিজেপির। বাবার নামে বিভ্রাটের কারণে হিয়ারিং এর নোটিশ যায় রাজ্য তৃণমূলের মাইনরিটি সেলের সাধারণ সম্পাদক টিঙ্কু রহমান বিশ্বাসের কাছে। মোথাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সাধারণ মানুষের সঙ্গে লাইনে দাঁড়িয়ে শুনানিতে অংশগ্রহণ করেন তিনি। সেই সময় তিনি বলেন, এসআইআর এর নামে এনআরসির ছক কষা হচ্ছে। কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তার দায়িত্ব বিজেপিকে নিতে হবে। এমনকি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজেপি নেতাদের গাছে ঝুলিয়ে চামড়া তুলে নেওয়া হবে। কি বলছেন টিঙ্কু রহমান বিশ্বাস, শুনবো। আজকে আমরা এটা আমাদের সংবিধানকে রোধ করা বা সংবিধানের কণ্ঠকে বন্ধ করে দেওয়া, এসআইআর নামের এটা একটা প্রহসন, এনআরসি করা। আজকে আমরা দেখেছি ভারতবর্ষে বিগত 8 বার কিন্তু এসআইআর হয়েছে। আমরা দেখিনি মৃত্যু মিছিল, আমরা দেখিনি 80 বছরের বৃদ্ধ মা বাবা রাস্তায় দাঁড়ানো, কোনো বাচ্চাকে নিয়ে কোলে দাঁড়ানো মা বোনদেরকে দেখিনি। কিন্তু আজকে গণেশ কুমার যাদের অঙ্গুলি হিলনে আজকে বিজেপি সরকারের দালালি করে যারা পশ্চিমবঙ্গের মানুষকে আজকে কেরালা থেকে বোম্বে থেকে ফিরে আসতে হয়েছে আতঙ্কে, তাদের ঘরের খাবার জুটাবে কে, তার কৈফিয়ত দেবে কে, আজকে যে মৃত্যু মিছিল বইছে তার দায়িত্ব নেবে কে? আমরা চাই পশ্চিমবঙ্গে এসআইআর নামে প্রহসন বন্ধ হোক, নাইলে বিজেপির যারা দালালি করছেন তাদেরকে গাছে টাঙিয়ে উল্টো করে চামড়া ছিলে লবণ মাখিয়ে বাংলার মানুষ, মোথাবাড়ির মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বিদায় করবে তাদেরকে। এই ঘন্টা বেজে গেছে, আগামী 26-এ তাদেরকে প্রমাণ করবে। আমি নিয়ে এসেছি আমার যা বাপ দাদার যা ছিল সব নিয়ে এসেছি। সব থেকে বড় হচ্ছে আমি 2018 সালে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, নির্বাচিত সভাপতি। আমি 2018 সালে নির্বাচিত হয়ে আমি সেখানে একজন উইলিং পার্সন, একজন আমি সভাপতি ভাবে নির্বাচিত হই, সাংবিধানিক পোস্ট হোল্ড করি, যে এপিক কাটে দিয়ে আমি নির্বাচন কমিশনকে নমিনেশন ফাইল হলফ করি। তারপরেও আজকে আমাদেরকে মিসম্যাচিং দেখিয়ে এখানে ডাকা হচ্ছে। এর থেকে লজ্জা রাখার আমাদের কিছু নেই। যে প্রহসন চলছে, এই প্রহসন যদি বন্ধ না হয় গণবিপ্লবের আন্দোলন রূপ ধারণ করবে আগামীতে। বাংলায় এটা মাথায় রাখতে হবে বিজেপি সরকারকে। তার এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিজেপি নেতা নিবারণ ঘোষ। তিনি বলছেন, এসআইআর কোনো রাজনৈতিক দল নয়, নির্বাচন কমিশন করছে। কোনো বৈধ প্রচারের নাম যাতে বাদ না যায় তা বিজেপিও চায়। তবে বিজেপি নেতাদের হুমকি প্রসঙ্গে তিনি বলেন, একজন বিজেপি কর্মীর গায়ে হাত পড়লে তৃণমূলের চামড়া তুলে নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে সরগরম মালদার রাজনীতি। কি বলছেন বিজেপি নেতা নিবারণ ঘোষ, শুনবো এবার। আমরা আজ শুনলাম তৃণমূলের এক নেতা বলছেন যে বিজেপির চামড়া তুলে দিব। উনি কি জানেন যে এসআইআর যিনি করছেন, নির্বাচন কমিশন যিনি আছেন, উনি সরকারি আধিকারিক, উনি বিজেপির লোক নন। আপনি আগে ভালো করে জানুন যে এসআইআর যিনি করছেন, ইসিআই দপ্তরটা কি বিজেপির দপ্তর না সরকারি দপ্তর? সরকারি আধিকারিকের উপরে কিছু বলার ক্ষমতা নেই, উল্টো বলছে বিজেপিকে লাটকে দেবো। আমরা মোথাবাড়ি বিধানসভার কোনো ভোটারের নাম বাদ দিতে চাই না। যদি কেউ অবৈধ থাকে তার নাম অবশ্যই বাদ হবে, বৈধ ভোটার একটাও বাদ হবে না। আর যিনি বলছেন যে বিজেপির কোনো নেতার বেছে বেছে নেতার চামড়া ছিলে দেবো, ওনার যদি ক্ষমতা থাকে বিজেপির একটা ভোটারের গায়ে হাত দিয়ে দেখাক, তারপর আমরা বুঝে নেব তৃণমূলের কী করতে হয় মোথাবাড়ি বিধানসভায়। চামড়া আমরাও তুলে দিতে পারবো। এসআইআর নিয়ে এর আগেও মালদায় হুঁশিয়ারি দিতে দেখা গিয়েছে। এর আগে তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সিকেও বলতে শোনা গিয়েছিল যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে লড়াই হবে, পা ভেঙে গুড়িয়ে দেওয়া হবে ভোটার তালিকা থেকে যদি কোনো নাম বাদ যায়। তবে মালদা জুড়ে কিন্তু আগুন জ্বলবে, হিয়ারিং সেন্টারে আগুন জ্বলবে। তিনি বলেন, রাতের অন্ধকারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় নির্বাচন আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বাংলার ভোটার নাম কেটে ক্ষমতা দখলের চেষ্টা করা হচ্ছে বলেছিলেন তৃণমূলের জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি।
পশ্চিমবঙ্গে এসআইআর এর নামে প্রহসন বন্ধ হোক, না হলে বিজেপির যারা দালালি করছেন তাদেরকে গাছে টাঙিয়ে উল্টো করে চামড়া তুলে বাংলার মানুষ বিদায় করবে। এসআইআর নিয়ে বিজেপির চামড়া তুলে নেবার নিদান দিলেন তৃণমূল নেতা, আর সেটা শুনে পাল্টা দিতে ছাড়েনি বিজেপি। একজনও বিজেপি কর্মীর গায়ে হাত পড়লে তৃণমূলের চামড়া তুলে নেওয়া হবে বলে পাল্টা আক্রমণ সানিয়েছে গেরুয়া শিবির। সব মিলিয়ে ভোটের আগে কিন্তু তৃণমূল বিজেপি দ্বন্দ্ব একেবারে তুঙ্গে সরগরম হয়ে উঠেছে মালদা। বিজেপি নেতাদের গাছে টাঙিয়ে চামড়া তুলে নেবার হুঁশিয়ারি তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের রাজ্য সাধারণ সম্পাদকের। কি বলেছেন শুনবো। আজকে আমরা এটা আমাদের সংবিধানকে রোধ করা বা সংবিধানের কণ্ঠকে বন্ধ করে দেওয়া, এসআইআর নামের এটা একটা প্রহসন এনআরসি করা। আজকে আমরা দেখেছি ভারতবর্ষে বিগত 8 বার কিন্তু এসআইআর হয়েছে। আমরা দেখিনি মৃত্যু মিছিল, আমরা দেখিনি 80 বছরের বৃদ্ধ মা বাবা রাস্তায় দাঁড়ানো, কোনো বাচ্চাকে নিয়ে কোলে দাঁড়ানো মা বোনদেরকে দেখিনি। কিন্তু আজকে গণেশ কুমার যাদের অঙ্গুলি হিলনে আজকে বিজেপি সরকারের দালালি করে যারা পশ্চিমবঙ্গের মানুষকে আজকে কেরালা থেকে বোম্বে থেকে ফিরে আসতে হয়েছে আতঙ্কে, তাদের ঘরের খাবার জুটাবে কে, তার কৈফিয়ত দেবে কে, আজকে যে মৃত্যু মিছিল বইছে তার দায়িত্ব নেবে কে? আমরা চাই পশ্চিমবঙ্গে এসআইআর নামে প্রহসন বন্ধ হোক, নাইলে বিজেপির যারা দালালি করছেন তাদেরকে গাছে টাঙিয়ে উল্টো করে চামড়া ছিলে লবণ মাখিয়ে বাংলার মানুষ, মোথাবাড়ির মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ বিদায় করবে তাদেরকে। এই ঘন্টা বেজে গেছে, আগামী 26-এ তাদেরকে প্রমাণ করবে। আমি নিয়ে এসেছি আমার যা বাপ দাদার যা ছিল সব নিয়ে এসেছি। সব থেকে বড় হচ্ছে আমি 2018 সালে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম, নির্বাচিত সভাপতি। আমি 2018 সালে নির্বাচিত হয়ে আমি সেখানে একজন উইলিং পার্সন, একজন আমি সভাপতি ভাবে নির্বাচিত হই, সাংবিধানিক পোস্ট হোল্ড করি, যে এপিক কাটে দিয়ে আমি নির্বাচন কমিশনকে নমিনেশন ফাইল হলফ করি। তারপরেও আজকে আমাদেরকে মিসম্যাচিং দেখিয়ে এখানে ডাকা হচ্ছে। এর থেকে লজ্জা রাখার আমাদের কিছু নেই। যে প্রহসন চলছে, এই প্রহসন যদি বন্ধ না হয় গণবিপ্লবের আন্দোলন রূপ ধারণ করবে আগামীতে। বাংলায় এটা মাথায় রাখতে হবে বিজেপি সরকারকে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে মালদার রাজনৈতিক পরিস্থিতি। বিভিন্ন সময় আমরা দেখছি যে এসআইআর এর প্রক্রিয়া যত এগিয়েছে একাধিক অভিযোগ উঠেছে। অসুস্থ বয়স্ক মানুষকে কেন ডাকা হচ্ছে সেটা নিয়েও কিন্তু সোচ্চার হচ্ছেন শাসক দলের নেতারা। মালদার এই ঘটনায় কি বলছেন বিজেপি নেতা নিবারণ ঘোষ, আসুন তার বক্তব্যটা একবার শোনাই। আমরা আজ শুনলাম তৃণমূলের এক নেতা বলছেন যে বিজেপির চামড়া ছিলে দিব। উনি কি জানেন যে এসআইআর যিনি করছেন, নির্বাচন কমিশন যিনি আছেন, উনি সরকারি আধিকারিক, উনি বিজেপির লোক নন। আপনি আগে ভালো করে জানুন যে এসআইআর যিনি করছেন ইসিআই দপ্তরটা কি বিজেপির দপ্তর না সরকারি দপ্তর? সরকারি আধিকারিকের উপরে কিছু বলার ক্ষমতা নেই, উল্টো বলছে বিজেপিকে লাটকে দেবো। আমরা মোথাবাড়ি বিধানসভার কোনো ভোটারের নাম বাদ দিতে চাই না। যদি কেউ অবৈধ থাকে তার নাম অবশ্যই বাদ হবে, বৈধ ভোটার একটাও বাদ হবে না। আর যিনি বলছেন যে বিজেপির কোনো নেতা। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।